আসসালামু আলাইকুম। মোর চাউলের বস্তা যদি কে খাইয়ে থাও, মোর চাউলের বস্তা যেসব গরিবরা খাইছো, মোর চাউলের বস্তা যেসব গরিবরা খাইছো, যদি একটা দানা খাইয়ে থাকো আমার চাউল খাইয়ে থাও, যেসব গরিবরে যেসব চাউলের বস্তা দিছি, এই চাউলের বস্তা যদি খাইয়ে থাও তা সব মাঠে নামো, দেশ বাঁচাও। এই চাই আমি চাই, বুঝছো? মোর চাউলের বস্তা যদি খাইয়ে থাও, মোর চাউলের বস্তা যদি খাইয়ে থাও, তাহলে চাউলের বস্তা যদি খাইয়ে থাও, চাউলের বস্তা যদি মোর খাইয়ে থাও, তাহলে সব মাঠে নামে গা। কি কিছু বলছো বাংলা কথা? চাউলের বস্তা যদি খাইয়ে থাও গা, যদি একটা দানা চাউল খাইয়ে থাও, তাহলে সব মাঠে নামে গা, দেশ বসাই গা। আমার একা দেশ নেই, তোমাকে সবার দেশে, বুঝছো কি কইছি? আমার একা দেশ নেই, সবার দেশে। যদি একটা চাউলের বস্তা খাইয়ে থাও, সমস্ত কৃষক, সব রিক্সাওয়ালা, ভ্যানারওয়ালা, গরিব ভাইরা, জন্মজোর, যদি একটা চাউলের বস্তা খাইয়ে থাকো, তাহলে সব মাঠে নামে গা, দেশ বাঁচায় গা। বুঝলো কি কইছি? আর কি কব তোমাকে? যদি মোর চাউলের বস্তা খাইয়ে থাকো তোমরা, মুই যখন সরকারে ছিলাম এখন তো চাউলের বস্তা দিছি তোমাকে, ঘরে ঘরে চাউলের বস্তা দিছি নে? চাউল পাইছো কি না এটা বলো। এখন পাও চাউল, এখন চাউল পাও, বলো দাও দাও, এখন কি চাউল পাও? মুই যখন সরকারে ছিলাম তখন সবার ঘরে ঘরে চাউলের বস্তা, তেলের বস্তা, চিনি, ডাল সব দিতাম, ঠিক দিতাম না নাকি? না দিতাম। এখন পাও, চিনি পাও, তেল পাও, হ্যাঁ, পেস্ট পাও, পাও কিনে নাকি? যাও যাও, সমস্ত গরিব জনতা, মোর তো গরিব জনতা, মুই তো গরিব জনতা নিয়ে লড়ি। তাহলে মোর এই গরিব জনতা, মুই ধরা গরিব, এই যে স্যান্ডেল গেঞ্জি গাই দিছি, দেখছো? এই স্যান্ডেল গেঞ্জি গাই দিছি, মুই গরিব, মুই বড় লাগ না, মুই গরিব, এই যে স্যান্ডেল গেঞ্জি গাই দিয়ে আইছি, স্যান্ডেল গেঞ্জি গাই দিয়ে আইছি। যদি মোর চাউলের বস্তা যদি কেউ খাইয়ে থাও, এক যদি একটা দানা কেউ খাইয়ে থাকো, তাহলে মাঠে নামেগা সমস্ত জনগণ, মাঠে নামেগা। কোনো আওয়ামী লীগও নেই, কোনো বিএনপিও নেই, কোনো জাতীয় পার্টিও নেই, কোনো জামাতও নেই, সব গড়ে নামেগা, নাইমে প্রতিবাদ নাইগা, দেশ বাঁচাইগা। এইসাই করেগা, এইসাই করেগা। আর কি কব তোমাকে? আর কি ভালোবাসা দেবো কও? তোমার কাছে আর কত লড়বো, ঘুম আরাম করি কত লড়বো কও? তোমাকে তোমাকে রিজিক গোছানোর জন্যে আর কত লড়বো কও? তোমাকে রুটি রুজি কামানোর জন্যে কত আর লড়বো কও? আর কত লড়বো কও? এই 2 বছর তো ঘুমাই নাই তোমাকে ওই রুটি রুজি কামানোর জন্যে। এখন যদি রুটি রুজি বন্ধ হয়ে যায়, কর্মই বন্ধ হয়ে যায়, তাহলে সরকার পাল্টাইলাম কেন বলো? জবাব দাও, সমস্ত জনগণ জবাব দাও। সরকার কেন পাল্টানো হইল বলো? জবাব দাও। যদি এই কর্ম বন্ধ হয়ে যায়, এই রিজিক বন্ধ হয়ে যায়, রুটি রুজি বন্ধ হয়ে যায়, তাহলে সরকার কেন বদল হইল বলো? জবাব দাও, জবাব দিতে হবে আমাদের। চাল পাও, এখন ঘরে ঘরে বসতে বসতে চাল পাও, হ্যাঁ? 7 মাইল মাটি খুঁজলো, চালের বস্তা পাচ্ছে না, পাচ্ছে না। যদি চালের বস্তা আমার পাতি হয়, তাহলে আমার দিতে গা, তাহলে আমার যদি দিতে গা, তাহলে চালের বস্তা আমার ঘরে ঘরে পৌঁছে গা। বুঝছো কি গেছি বাংলা কথা? তা আমি সমস্ত বিদেশে যাই গা, সমস্ত বিদেশের সাথে কথা বলে গা, এবং ঘরে ঘরে চালের বস্তা এনে দেয় গা। এখন তো চাল পাও না, পাও কেন? এখনো আমি বিদেশে যাইনি, আমি তো সরকার নেই, আমি বিদেশে যাইনি। এই যে না, চাল টল তোমরা পাও না, তেলও পাও না, চিনিও পাও না, ডাইলও পাও না, কিছু পাও না। এখন তোমরা তোমার কিছুই পাও না। আমি বারবার বললাম যে তোমরা ভোট করতে যাইয়ে না, ভোট করতে গেলে কিছু পাবা না তোমরা। তোমরা আমার কথা শোনো নাই, শুনছো? আমি বারবার তোমাকে বলছি, শুনছো আমার কথা? শোনো নাই কেন? আমার বিদেশের সাথে সব ফ্রেম, সব বিদেশের সাথে ফ্রেম আছে ভাই। তারপর যা বলবো তাই তারা করবে। আমার সমস্ত বিদেশের সাথে ফ্রেম আছে, সমস্ত বন্ধুত্ব আছে, ফ্রেম আছে, দোষ আছে। তারা আমার কথা শুনে, ঠিক আছে? তোমার কথা কেউ শুনবে না, তোমার সরকারে গেলেও তোমার কথা শুনবে না।
তোমরা যদি প্রেসিডেন্ট হও তাও শুনবে না। কেন শুনবে না জানো? বলো তো কেন শুনবে না? শুনবে না একটা কারণ আছে। তোমাকে তো আর বলা যাবে না, এই কারণ তোমাকে তো আর বলা যাবে না। কেন? তোমাকে রুটি রুজি কামাই করে দিই, ঘরে ঘরে চালের বস্তা দিছি, দিছে কি না এটা বলো? চাল পাইছো কি না এটা বলো? সবাই সত্যি কথা বলো, মিথ্যে কথা দেয় না। যে মিথ্যে কথা বলে সে একদিন না একদিন ধরা খায়, আর যে সত্যি কথা বলে সে বাইচে যায়। ঠিক আছে, এটাই নিয়ম। মিথ্যে কথা চাইপে থাকে না, মিথ্যে কথা চাইপে থাকে না, সত্যি কথা চাইপে থাকে। আমার কথা হয়েছে সবাই দেশ বাঁচায়গা, কোনো বিরত নেই, সব কোনো বিরত নেই, কোনো হিংসা অহংকার নাই করেগা, দেশ বাঁচায়গা। দেশ বাঁচাতে হয়গা, বাচ্চা কাচ্চা পেট রুজি, রুটি রুজি কামাই হইতে হয়গা, তারা ঠিকছে সবাই সবার সৎ পথে চলে গা। এটাই আমি চাই, সবাই সৎ পথে চলে গা। আর যত সিন্ডিকেটে যারা করেগা একে সব গ্রেপ্তার করেগা। পুলিশ প্রশাসন সবাইরে বলেগা, সবাইরে বলিগা সবাই আমার দোষ, সবাই আমার ফেরে, সবাইরে বলিগা যে আপনারা অন্যায় পথে থাকেন না, আপনারা ন্যায় পথে থাকেন। আপনারা ন্যায় পথে থাকেন, আপনারা সারা জীবনের জন্যে। আর আর সরকার 5 বছরের জন্যে, হয় 3 বছরের জন্যে, হ্যাঁ, এমপি মিনিস্টাররা 3 বছরের জন্য, হয় 5 বছরের জন্য। ঠিক আছে, আর আপনারা সারা জীবনের জন্য। আর আপনারা এমন কাজ করবেন না, দেশে এমন কাজ করবেন না যে আনমগো মান সম্মান হারাতে হয়, মান সম্মান হারাতে হয়, বাচ্চা কাচ্চা ক্ষয়ক্ষতি করতে হয়। এসব আপনারা করবেন না। কেন করবেন না? আপনারা সবসময় ন্যায় পথে থাকবেন, জনগণের পক্ষে থাকবেন। জনগণরা যে রায় দেয় সেই রায় পক্ষে থাকেন আমরা। এটা অনুরোধ, প্রশাসন সবার বলে এটা অনুরোধ। সমস্ত প্রশাসন আপনারা ন্যায় পথে থাকেন, অন্যায় পথে যায়েন না। বারবার বলছি, বাচ্চা কাচ্চার রুটি রুজি বন্ধ করেন না। বাচ্চা কাচ্চার রুটি রুজি বন্ধ করলে চুলায় আগুন আর জ্বলবে না। ঠিক আছে, সব আগুন বন্ধ থাকবে। চুলায় আগুন জ্বলবে না, চুলায় হাঁড়ি উঠবে না। ঠিক আছে, হাঁড়ি বিলাই ঘুমাবে চুলায়। ঠিক আছে, আর কি করবো? আর কিছু করার নেই আমার কাছে। আমার যেটা বলার দরকার সেটা আপনার কাছে বলছি। এখন আপনারা যেটা ভালো বলছেন সেটা আপনারা করেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।